আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে সবাই অনেক বেশি ভালো আছি। যদি ইন্টারভিউ প্রশ্ন করা হয় আপনি কি পারেন? আমরা উত্তর দিব যে কোনো কাজ করতে আমি প্রস্তুত আছি। মাঝে মধ্যে এমন কিছু রিকোয়েস্ট পেয়ে থাকি কিংবা এমন কিছু রেফারেন্স পেয়ে থাকি যারা এসে বলে বস আমাকে একটি চাকরি দিন। যখন তাকে প্রশ্ন করা হয় আপনি কোন বিষয়ে এক্সপার্ট বা কোন বিষয়ের উপর আপনি আপনার দায়িত্ব নিতে চান, তখন তারা উত্তরটা এভাবে দেয় যে যে কোনো একটি কাজ আমাকে দিলেই আমি করে দেখাতে পারবো এবং যে কোনো কাজ আমি করার জন্য নিজেকে তৈরি করতে পারবো যদি আমাকে একটু দেখিয়ে দেন। দেখেন, আমরা যারা স্টুডেন্ট লাইফের যাত্রা শুরু করে থাকি, আমরা আমাদের হোল লাইফে সার্টিফিকেট অর্জন করে থাকি, পড়াশোনা করে থাকি সার্টিফিকেট অর্জনের জন্য। কিন্তু সুনির্দিষ্ট কোনো স্কিল না থাকার কারণে কর্মক্ষেত্রে গিয়ে আমরা প্রচণ্ড পরিমাণ কনফিউশনে ভুগতে থাকি এবং আমরা যে অনারিয়াম ডিজার্ভ করি সে পরিমাণ অনারিয়াম কিংবা যে ধরনের জব আমরা ডিজার্ভ করে থাকি ওই ধরনের জবটা আমরা পেয়ে থাকি না। এটার পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে আমরা আসলেই কোনো একটি সুনির্দিষ্ট বিষয়ের উপর দক্ষ নই, কোনো একটি সুনির্দিষ্ট বিষয়ের উপর আমাদের স্কিল নেই। যেমনটি যদি কাউকে বলা হয় আপনি কি ফেসবুক চালাতে পারেন, আমি জানি এই কথাটা শুনে আপনি নিজেও হাসছেন, এই জন্য যে ফেসবুক না চালালে আপনার কথাগুলো শুনছি কিংবা আপনাকে দেখছি কিভাবে। তবে ফেসবুক আমরা চালাতে জানি না এই কথাটা কিন্তু একেবারেই সত্য। অধিকাংশ মানুষই আমরা ফেসবুক চালাতে পারি না, ফেসবুক আমাদেরকে চালায়। শুধুমাত্র তারাই ফেসবুক চালাতে জানে যারা ফেসবুককে কাজে লাগিয়ে তাদের নিজেদের একটা ইনকাম তৈরি করেছে। এই একইভাবে তার বিপরীত সাইডে যদি দেখি, সবাইকে ফেসবুক চালাচ্ছে, ফেসবুক আপনার আমার সময়টাকে নিয়ন্ত্রণ করে নিচ্ছে। একজন স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি করতে পারো, সে বলবে আমি গান গাইতে পারি, আমি ক্রিকেট খেলতে পারি, আমি ফুটবল খেলতে পারি, আমি গাছে উঠতে পারি, আমি সাঁতার কাটতে পারি। যদি তাকে বলা হয় তাহলে তুমি কি সত্যিকারের অর্থে যদি ক্রিকেট খেলতে পারো, তাহলে লোকালি কিংবা জাতীয় পর্যায়ে তোমার কি ধরনের রেকর্ড রয়েছে, সেখানে সে হেসেই বলবে যে এইভাবে তো কখনো খেলিনি। যদি বলে সে আমি ভালো সাঁতার কাটতে পারি, তাকে যদি বলা হয় তুমি কোন কোন সাঁতার প্রতিযোগিতায় তোমার অ্যাচিভমেন্ট কি, সে বলবে এভাবে তো আমি কখনোই সাঁতার কাটিনি। সে যদি বলে যে ভালো দৌড়াতে পারে, তাহলে তুমি কার সাথে কোন কোন জায়গায় কত মিটার দৌড়িয়েছ, এটা সর্বোচ্চ রেকর্ড কি, সে বলবে আমি তো ওইভাবে করে কখনো দৌড়াইনি। এভাবে করে আমাদের প্রত্যেকেরই মাল্টি স্কিল রয়েছে, আমরা অনেক কিছু পারি, দিন শেষে আমরা কিছুই পারি না। একটা কথা আছে এরকম, যে মানুষ সবার সে আসলেই যেমন কারোরই না, একইভাবে করে যে মানুষ সব কিছু পারে সে আসলেই কিছুই পারে না। আমার এলাকার আমার এক রিলেটিভ রয়েছে, সম্পর্কে মামা হয়, উনি সব কাজই পারতেন। উনি ইলেকট্রনিক্সে কাজ করতে পারতেন, উনি মাটি কাটতে পারতেন, উনি ধান কাটতে পারতেন, উনি বাইক চালাইতে পারতেন, উনি গাড়িও ঠিক করতে পারতেন। কিন্তু বাস্তবিক জীবনে তার অ্যাচিভমেন্ট বড়ই জিরো। তো আমি বলবো এরকমটি না করে আমাদের এরকমটি হওয়া উচিত। আমার পরিচিত একজন আপু ছিলেন, 2016 সালে তার কথা বলছি। উনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন অনার্সে, কিন্তু সে খুব ভালোভাবে মেহেদি দিতে পারতেন। মেহেদি দেওয়ার ব্যাপারে সে খুব এক্সপার্ট ছিলেন। সে ফ্রিতেই তার বন্ধুদের বিয়েতে কোনো অনুষ্ঠানে প্রোগ্রামেই সে গিয়ে ফ্রিতে মেহেদি দিতেন। ওই ব্যক্তিটি মেহেদি দিতে দিতে সে একটা ফেসবুক পেজে তার মেহেদি দেওয়ার ভিডিওগুলো আপলোড করা শুরু করেন এবং যাদেরকে উনি ফ্রিতে মেহেদি দিয়ে দিচ্ছেন তাদের ভিডিওগুলো একটা রিভিউ উনি নিচ্ছেন। একটা পর্যায়ে গিয়ে ওই আপু অনার্স থাকা অবস্থায় উনি বিভিন্ন এলিট শ্রেণীর মানুষের বিয়েতে মেহেদি দিয়ে উনি মান্থলি ইনকাম করতেন 6 ডিজিট অ্যাভব। সো আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো, অনেক কিছু না জেনে আপনি নিজেকে প্রশ্ন করুন, আস্ক ইউর সেলফ ব্রাদার অ্যান্ড সিস্টার যারা আমাকে দেখছেন এবং শুনছেন, যে আপনি কোন বিষয়ের উপর দক্ষ, কোন বিষয়টি আপনি প্রপারলি পারেন। যে বিষয়টি আপনি প্রপারলি পারেন ওই বিষয়টাই হবে আপনার জন্য ক্যারিয়ার, এবং ওই বিষয়টা দিয়েও আপনি আপনার একটি সুনির্দিষ্ট আইডেন্টিটি ক্রিয়েট করতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।